আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্য আজকের এই ভিডিওটি শুরু করছি। আর সেটা হচ্ছে, আমরা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টেরও অনেক মানুষকে আমরা দেখতেছি যে ফেসবুকে স্টোরিতে রিলসে একটি গান শেয়ার করতেছে, অথচ এই গানটি আমরা যদি শুনি তাহলে নিঃসন্দেহে মুহূর্তের মধ্যে আমার ঈমান চলে যাবে। আমি যদি এই গানটি শুনি তাহলে মুহূর্তের মধ্যেই আমার ঈমান চলে যাবে। এজন্য এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদেরকে এই গানটি সম্পর্কে সতর্ক করা আমাদের উদ্দেশ্য। আমি আপনাদেরকে গানটি শোনাচ্ছি, এই গানটির কয়েকটি লাইন যেটা অত্যন্ত জঘন্য। এর মধ্যে একটি হচ্ছে, হামনে ওয়াহি লাগায়া দিল যাহা দিল লাগানা মানাহ থা। আমি সেখানে দিল লাগিয়েছি যেখানে দিল লাগানো, যেখানে অন্তর দেওয়া নিষেধ ছিল। আখের ওয়াহি কে সেজদে যাহা সের জুখানা মানা থা। পরিশেষে আমি সেখানে সেজদা করেছি যেখানে সাজদা করা নিষেধ ছিল। দেখেন দর্শক, এই লাইনটা অত্যন্ত জঘন্য একটা লাইন, যেটা একবার শোনা অথবা বলার দ্বারা সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আর এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো কথাই নেই, সাথে সাথে শিরক হয়ে যাবে। যে সে বলতেছে আখের ওয়াহি কায়ে সাজদে যাহা সের জুকানা মানাহতা, পরিশেষে আমি সেখানে গিয়ে সেজদা করলাম যেখানে সাজদা করা নিষেধ ছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করা নিষেধ, কিন্তু আমি শেষে গিয়ে সেখানেই সেজদা করলাম যেখানে আল্লাহ তাআলা আমাকে সাজদা করতে নিষেধ করেছিল। নাউজুবিল্লাহ। এই ধরনের লফজ বাক্য যদি আমার গানে থাকে তাহলে অবশ্যই সেই গান কেউ পাঠ করার দ্বারা, শোনার দ্বারা যদি বিশ্বাস, যেহেতু গান শোনার সময় মানুষের আবেগ কাজ করে, সে সময় গান শোনার দ্বারা অবশ্যই ঈমান চলে যাওয়ার কথা। শেষের দুইটা লাইনও জঘন্য, যেখানে বলা হয়েছে যে কিউ জিন্দিগি বিতা দি যাহা এক পল বিতানা মানাহ থা। এমন জায়গায় কেন জীবন আমি অতিবাহিত করলাম যেখানে এক মুহূর্ত কাটানো নিষেধ ছিল। তারপরে বলছে, উস গালি মে রেহতে তে হাম যাহা রোজ জানা মানা থা। আমি ওই গলিতে থাকতাম যেখানে প্রতিদিন যাওয়া নিষেধ ছিল। অর্থাৎ এমন জায়গা যেখানে আল্লাহর পক্ষ থেকে যাওয়া নিষেধ, এমন জায়গায় সে থাকতো। এই গানের মধ্যে সবচাইতে জঘন্যতর যে জায়গাটা সেটা হচ্ছে, আখের ওয়াহি কিয়ে সাজদে যাহা সের জুখানা মানাহ থা। পরিশেষে আমি সেখানেই সাজদা করেছি যেখানে মাথা ঝুঁকানো নিষেধ ছিল। এজন্য এ সমস্ত গান অনেকে আমরা অর্থ বুঝি না, অথবা অনেকে আমরা আসল উদ্দেশ্য বুঝি না। এই সমস্ত গান উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয় যেন আমাদের ঈমানকে খুব সহজেই তারা শেষ করে দিতে পারে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, শেষ জমানায় এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আমার মনে হয় এই সমস্ত ফিতনা সেই আমাদের ঈমানকে নষ্ট করার ফিতনা। সকলে আমরা যেন এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি।